অন্ধকার রাত, হঠাৎ আকাশ কেঁপে উঠল। একটি ভয়ঙ্কর শব্দ, মেঘের গর্জন। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আজ আমি আলোচনা করব বজ্রপাত, আল্লাহর সতর্ক বার্তা। আপনি কি কখনো ভেবে দেখেছেন এই বজ্রপাত শুধু একটি প্রাকৃতিক ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আল্লাহর এক বিশাল বার্তা? বিজ্ঞান আমাদের বলে বজ্রপাত হল মেঘের মধ্যে জমে থাকা বিশাল বৈদ্যুতিক চার্জের বিস্ফোরণ। এ সময় যা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার থেকেও কয়েক গুণ বেশি। এই তাপের কারণে বাতাস দ্রুত প্রসারিত হয়, তারপর হঠাৎ সংকুচিত হয়, আর সেই ধাক্কাতেই তৈরি হয় ভয়ঙ্কর শব্দ, যাকে আমরা বলি মেঘের গর্জন। কিন্তু ইসলাম আমাদের আরও গভীর কিছু জানায়। আল্লাহ তাআলা বলেন, বজ্র তার প্রশংসা সহকারে তাসবিহ করে। এই বজ্রের শব্দ, যা আমাদের অতীত, যা আমাদের ভীত করে তোলে, তা আসলে আল্লাহর মহিমা ঘোষণা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বজ্র হলো এক ফেরেশতা, যার হাতে রয়েছে আগুনের চাবুক, আর সে আল্লাহর নির্দেশে মেঘকে পরিচালনা করে। কোরআনে বর্ণিত আছে, সামুদ জাতি, যারা আল্লাহর অবাধ্য হয়েছিল, তাদের উপর নেমে এসেছিল এক ভয়ঙ্কর গর্জন। একটি মাত্র শব্দে তারা ধ্বংস হয়ে গিয়েছিল। বিজ্ঞানীরা বলেন, যদি শব্দের মাত্রা 180 থেকে 200 ডেসিবেল হয়, তাহলে মানুষের শরীরের ভেতরের অঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। তাহলে কল্পনা করুন সেই সাহিয়া কত ভয়ঙ্কর ছিল। সাহাবী আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বজ্রের শব্দ শুনতেন, তখন কথা বন্ধ করে দিতেন এবং এই দোয়াটি পড়তেন। দোয়াটি হল, ইউসাব্বিহুর রা'দু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খিফাতিহি। অর্থ, বজ্র আল্লাহর প্রশংসা করে এবং ফেরেশতারাও তার ভয়ে তাসবিহ করে। তাহলে আজ থেকে যখনই আপনি বজ্রপাত দেখবেন বা শুনবেন, শুধু ভয় পাবেন না, বরং মনে করুন এটি আল্লাহর শক্তির ঘোষণা, এটি একটি সতর্ক বার্তা এবং এটি একটি তাসবিহ। এই পৃথিবীর প্রতিটি শব্দ, প্রতিটি সৃষ্টি শুধু একটাই কথা বলে, আল্লাহ মহান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।